नमस्कार बंधुरा आमी पूजा आमार छोट्ट रान्नाघरे तोमादेर आरो एकबार अनेक स्वागत अनेकटा भालोबासा जानिये आजके एकटा रुई माछेर रेसिपि निये चले एसेछि। तो आजके आमी बानाते चलेछि सब्जी दिये एकेबारे सेरा स्वादेर रुई माछेर झोल। तो এইভাবে बंधुरा एकबार बानिये देखो दारुण लागबे। तो এই দেখো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। তো এখানে অনেক রুই মাছ আছে কিন্তু আমি সবটা রান্না করব না, এখান থেকে আমি 5 পিস রুই মাছ নিয়ে নেব। আর এখানে দেখো কড়াটা আমি বসিয়ে দিয়েছিলাম, কড়াটা অনেকটা গরম হয়ে গেছে তাই নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে আর মাছগুলো দিয়ে দিচ্ছি। তো হলুদ দিলে মাছগুলো কিন্তু একেবারে মানে কড়ার মধ্যে আটকাবেই না। তো এইভাবে মাছ ভাজলে কিন্তু মাছ ভাঙবেও না আর মাছ কড়ার মধ্যে আটকেও যাবে না। তো এই দেখো মাছটা আমি ভালো করে এবার কড়া কড়া করে ভেজে নেব। তো এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। তো দেখতে পাচ্ছ কড়া কড়া করে ভাজলে কী হয় বলো তো বন্ধুরা, মাছটা টেস্ট ভালো হয়। আর বেশি কড়া করলে আবার বেশি ভালো লাগবে না, পুড়ে পুড়ে যাবে। তো কড়া বলতে কি মিডিয়াম কড়া কড়া একটু ভালো লাগে ঝোলের মধ্যে দিলে। আর ঝোলটা যখন হয়ে আসবে একদম শেষে কিন্তু মাছটা দিয়ে নামিয়ে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা এখানে আমি আলু নিয়েছি, গাজর আর বিমস কড়াই একটা কাঁচা লঙ্কা। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কীরকম কড়া কড়া করে ভেজেছি আমি। তো এবার আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে এবার আমি আলু দিয়ে দেব। তো এই দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দেওয়ার পরে আলুটা ভালো করে একটু ভাজতে হবে। তো আলুটা একটু ভাজা হওয়ার পরেই কিন্তু সবজিটা দিতে হবে। তো এই দেখো আলুটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে আমি সবজিটা দিলাম। তো সবজিটা দেওয়ার পরে সবজিগুলো এবার একটু হালকা ভেজে নিতে হবে। তো এদিকে আলুটাও ভাজা হয়ে যাবে আর সবজিটাও ভাজা হয়ে যাবে আলুর সঙ্গে। তো আলুর সবজি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু টমেটো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আলুর সবজিটা ভাজা হয়ে গেছে, তো আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা দেওয়ার পরে আরেকটু ভেজে নেব। তো এবার একটু নুন দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা একটু আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একেবারে নুন দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার কারণে সবজিগুলো কী বলো তো সিদ্ধ হয়ে যাবে। তো ভাজা তো হয়ে গেছে মোটামুটি, তো এবার আমি নুনটা দিলাম। তো এবার সিদ্ধ হবে ওটা। তো এই নুনটা দেওয়ার পরে আমি এবার পেঁয়াজটা দেবো। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব। পেঁয়াজটা নুনের মধ্যে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি মটরশুঁটি দিয়ে দেবো। তো দেখো মটরশুঁটি দিয়ে দিলাম। তো এবার আমি আরেকটু নাড়াচাড়া করব, তারপরে কিন্তু মশলাটা দেব। তো দেখতে পাচ্ছ সবজি সব ভাজা হয়ে গেছে। তো এবার আমি মশলা দিলাম আর একেবারেই সামান্য পরিমাণে, খুবই কম মশলায় তরকারিটা। তো যারা কম মশলা খাও তাদের জন্য তো খুবই ভালো। শীতকালে নানান রকম পেটের সমস্যা মানুষের থাকেই। তো এরকম সবজি দিয়ে একটু মানে সবজি দিয়ে কী বলো তো রুই মাছের যে কোনো মাছের ঝোল করলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি হলুদটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে আমি সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। তো এরকম হালকা পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো আমি একটু জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে একটু ঢেকে দেব। তো জলটা দিয়ে আমি ঢেকে দিলাম। তো জলটাও একটু শুকিয়ে যাবে। তো আর একটু ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে মশলাটা গন্ধ করবে। তো সবজির দিয়ে মাছের ঝোল যেহেতু, তো মশলাটা গন্ধ করলে একটু ভালো লাগবে না, তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না আসে। তো দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এবার জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে আরেকবার ঢেকে দেবো বন্ধুরা। দিলে কি বলো তো আলুগুলো যদি একটু বাকি থাকে তাহলে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি ঢেকে দিয়েছিলাম। তো আলুটা মানে আমি ঢাকনাটা খুলে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। জলটাও কমে গেছে, এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। তো দেখো মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে মাছগুলো একটু ডুবিয়ে দিলাম। তো বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। তো দেখো একটু ফুটে উঠলেই তারপরেই আমি নামিয়ে নেব। তো বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না। তো বন্ধুরা আমার ভিডিও চলাকালীন তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি নামিয়ে নিয়েছি। তো কত সুন্দর লাগছে দেখো, একেবারে সিম্পল হালকা পাতলা মাছের ঝোল। তো এই রান্নাটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। টাটা।